কাজ শুভ সূচনা আমরা দুর্গাপুরে মামলাবাজারে রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা এছাড়া উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা লক্ষ্মী। মামলাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক অভিজিৎ হালদার বলেন 8 কোটি টাকা ব্যয়ে 2.6 কিলোমিটার রাস্তা হচ্ছে। এই রাস্তা করতে গিয়ে যে এই মুহূর্তে আমরা সেই শুভ সূচনায় প্রত্যেকে কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেবে। এই ডাবল রোডের সঙ্গে হচ্ছে ট্রেন, যে সমস্ত ক্রেতা মামলার বাজারে বাজার করতে আসবেন তাদের জন্য থাকছে পার্কিং এর সুবিধা। যা শেষ ভালো হয় সেটা সব থেকে ভালো হয়। মামলাবাজারে যে রাস্তা সম্প্রসারণের কাজ ছিল সেটাই আজকে শুভ সূচনা হলো। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সাহেব সবাই এসেছিলেন। প্রায় 2.6 কিলোমিটারের মতন রাস্তা আমাদের হচ্ছে। 8 কোটির সামান্য বেশি খরচা হচ্ছে। রাস্তা দুদিকে ড্রেন, ফুটপাথ এবং ফেন্সিং দিয়ে সুন্দর করে সাজানো। কেননা যে পরিস্থিতি এসে গেছে এখন, ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়ে গেছে মানুষের। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা এডিডিএ চেয়ারম্যান সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এখানে ল্যাট্রিন বাথরুম বা পার্কিং, আলো, রাস্তাঘাটটাকে সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা উনি সবটাই মেনে নিয়েছেন এবং আমাদের আগামী দিনে এই কাজটা শুরু হতে চলেছে। আজকে সেটারই শুভ সূচনা হলো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু ব্যবসায়ীর সাময়িক কিছু দিনের একটু অসুবিধা হচ্ছে, আমরা আলোচনার মাধ্যমে সেটা ঠিক করে নিয়ে করেছি এবং আমাদের এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সাহেব কথাও দিয়েছেন যে ভাই তোমাদের যার যেটুকু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেটুকুর জন্য আমরা দুঃখিত, কিন্তু যদি একদম কারোর দোকান চলে যায় তাদের জন্য যাতে আগামী দিনে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া যায়, এটা আমাদের একটা দাবি ছিল। উনি সেটা বলেছেন যে আমরা একদম মানবিকভাবে ভেবে এই বিষয়টা দেখছি এবং আমরা তার ব্যবস্থা করব। এরপরে ব্যবসায়ীরা এবং অঞ্চলের লোকেরা উপকৃত হবে, অনেক বেশি উপকৃত হবে। পরিস্থিতি যা হয়ে আছে এ তো বিগত 50-60 বছর ধরে এইভাবেই চলছিলাম আমরা। বর্ষার সময় রাস্তা না ড্রেন বোঝা যায় না। বহু লোক আমাদের ব্যবসায়ী সমিতির অফিসে এসে জানায় আমাদের যে ভাই একটা চাবি পড়ে গেল জলের মধ্যে আর খুঁজে পাচ্ছি। হ্যাঁ, বলছি কোথা থেকে কোথা পর্যন্ত হবে এটা? আপনার সেন্ট্রাল ব্যাংকের পিছনে ওইখান থেকে শুরু করে একটু ফুলজোর মোড় যেটা রয়েছে ওই অবধি একদম দুটো। যেহেতু সেন্ট্রাল ব্যাংকের ওখান দিয়েও আমাদের একটা ডবল হয়ে যাচ্ছে গান্ধী মোড় টু মুচিপাড়া, সেইটার সঙ্গে কানেক্ট হচ্ছে। আগামী দিনে এখানে আরও ওই মন্ত্রী সাহেব যেটা আমাদের বললেন যে এলাকার যানবাহন ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসা উন্নত হয়। আর দুর্গাপুরের 4টা হেরিটেজ মার্কেট, মানে 50 বছরের ওপরের যে মার্কেট, তার মধ্যে আমাদের মামলাবাজার একটা অন্যতম। এবং আর একটা বিশেষ ব্যাপার আছে মামলাবাজারের, যেটা সাধারণ লোকের মুখ থেকেই আমরা শুনতে পাই, সস্তায় খুব সুন্দর টাটকা জিনিস সরবরাহ করে থাকে। ব্যবসায়ীদের ব্যবহার ভালো, সবটাই ঠিক। শুধু একটু এই যাওয়া আসা বা রাস্তাঘাটের অসুবিধা, ট্রেন এগুলো ছিল, পার্কিংয়ের অসুবিধাটা আছে, এগুলো ওনারা বলেছেন আমরা মেকআপ করব। এর জন্য বিশেষ ধন্যবাদ। বলছি আপনাদের ব্যবসায়ী সমিতি থেকে আগামী দিনে তখন পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করব। কেননা বিগত কয়েক বছর ধরেই আমাদের অগ্নি নির্বাপক সংস্থা যেটি দুর্গাপুরের রয়েছে তারা বারবারই বলছেন যে এই প্লেসে অত বড় পুজো করতে গেলে ফায়ারের একটু অসুবিধা থাকে। ওনারা বেরোতে বলছেন এখন যদি রাস্তা আরও বাড়ে তাহলে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে পুজোকে বাজারের বাইরে আমাদের সামনে যে মাঠ রয়েছে সেখানে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনার মধ্যে আছি। আপনার পরিচয়? আমি মামলাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সরজিৎ হালদার, বাবুলদার।